আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার আম্মুর হাতের তৈরি ডিম আলুর দমের এই রেসিপিটা। আমার আম্মু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করেছেন। ঘরোয়া উপকরণ দিয়েই খুবই অল্প সময়ে এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায় সেটা আজকেই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমার আম্মুর আজকে ডিম আলুর এই দমের রেসিপিটা। আমার আম্মু আজকে ডিম আলুর দমের রেসিপিটা বানানোর জন্য এখানে 5টি ডিম নিয়েছেন আর আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছেন। সাধারণত আলুর দম বানানোর জন্য আলুটাকে যেভাবে কেটে নিতে হয় সেইভাবেই প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া এবং লবণ। এবার ডিমগুলোকে এখানে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার আম্মুর ডিমটা কিন্তু ভাজা শেষ। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে যেই কড়াইটাতে আজকে রান্না করা হবে সেই কড়াইটা আমার আম্মু বসিয়ে দিয়েছেন। এবার কড়াইতে তেল দিয়ে দিবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমার আম্মু তার কেটে রাখা আলুগুলো এক এক করে সব দিয়ে দিলেন। এবার ডিমের মতো আলুগুলোকে আমার আম্মু ভেজে নিচ্ছেন। এবার আলুগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলেন। এখন নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলোকে প্রথমে ভেজে নিলে হয় কি, আলুর স্বাদটা আরও বেড়ে যায় এবং খুবই মজাদার হয়। আমার আম্মু আলুগুলোকে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছেন। একটা উঠিয়ে খেয়েও দেখেছেন কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমার আম্মু দিয়ে দিলেন এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এবার দিয়ে দিলেন কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার আমার আম্মু দিয়ে দিলেন আদা রসুন বাটা। এবার দিয়ে দিলেন পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলেন মশলা বাটা। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানবেন যে মশলা বাটাটা আসলে কি। মশলা বাটাটা আমার আম্মু প্রস্তুত করেছেন এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোকে বেটে নিয়ে। এই পর্যায়ে দিয়ে দিলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমার আম্মু মশলার সাথে কষিয়ে নিচ্ছেন। এই মশলাটার সাথে আলুগুলোকে কষিয়ে নেওয়ার ধাপটা কিন্তু খুবই জরুরি। আমার আম্মু চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে ধীরে ধীরে মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছেন। এবার দিয়ে দিলেন পেঁয়াজ কুচি এবং টমেটো। এবার এগুলোকেও নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছেন। আলুর দমের রেসিপি কিন্তু আমাদের কম বেশি সবারই খুবই প্রিয়, আর তার সাথে হয় যদি ডিম তাহলে তো কথাই নেই। এবার আমার আম্মু সামান্য পানি দিয়ে দিলেন যাতে করে মশলাটার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। আলুটাকে কষানোর বেলায় কিন্তু একটু পরপরই নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এজন্য আমার আম্মু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া দিয়ে দিচ্ছেন। ধীরে ধীরে আমার আম্মুর আলুটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এভাবে যতটুকু পানি দিয়েছিল সেই পানিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে আলুর সাথে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কালার চলে এসেছে আলুটাতে। এবার আমার আম্মু পানি দিয়ে দিবেন। আমি চপস্টিক দিয়ে একটা আলু উঠিয়ে খেয়েও নিলাম। এই পর্যায়ে কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি খেয়েও দেখে নিয়েছি। তো আমার আম্মু পানি দিয়ে দিলেন। এই পর্যায়ে দিয়ে দিলেন কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়ে আমার আম্মু দিয়ে দিয়েছেন। তারপর দিলেন রসুন কুচি। কাঁচামরিচ এবং রসুন এর দুইটা কিন্তু শেষের দিকেই দিতে হবে। এবার দিয়ে দিলেন আমার আম্মু তার ভেজে রাখা ডিমগুলো। সবসময় আমার আম্মু আলুর দমের রেসিপি তৈরি করেন, কিন্তু আজকে ডিম আলুর এই দমের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, একদম লোভনীয় হয়ে গিয়েছে, তাই না? তো আমার আম্মু এখন ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছেন। এই পর্যায়ে আমার আম্মু চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে ঝোলটাকে টকবক করিয়ে ফুটিয়ে নেবেন। ঝোলটা যখন ফুটে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার আমার আম্মু ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছেন। বেশি কিন্তু নেড়ে চেড়ে দেওয়া যাবে না, এতে করে ডিম ভেঙে যেতে পারে। তো সামান্য নেড়ে চেড়ে দিয়ে এবার আমার আম্মু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। আমার আম্মুর আলুর দমের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন আমার আম্মু আজকে ডিম আলুর দমের এই রেসিপিটাকে একদম মাখা মাখা করবেন। সাধারণত আলুর দমের রেসিপি যেরকম হয়ে থাকে একদম মাখা মাখা, ঝোলও বেশি না আবার যে ঝোল নেই এরকমের না, মাখা মাখা। সেজন্য আমার আম্মুর এই রেসিপিটা কিন্তু আজকে মাখা মাখা হয়ে গিয়েছে, একদম শেষের পর্যায়ে চলে এসেছে। সেজন্য আমার আম্মু উপর থেকে টালা জিরার গুঁড়া দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছেন। আমার আম্মু জিরাকে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছেন, সেটাই দিয়ে দিলেন। তো এবার কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছেন। এই পর্যায়ে আমার আম্মু ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলেন। যে কোনো রান্নায় ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু স্বাদ অসাধারণ হয়। যেহেতু আমার আম্মু আজকে ধনিয়া পাতা কুচিটা দিয়েছেন, তাই আজকের এই আলু এবং ডিমের দমের রেসিপিটা কিন্তু অসাধারণ হবে। দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমার আম্মু ঝোলটাকে একদম মাখা মাখা করে ফেলেছেন। তো আমার আম্মুর আজকের রেসিপিটা কিন্তু তৈরি, দেখতেই পাচ্ছেন একদম কতটা সুন্দর দেখাচ্ছে। অবশ্য ডিমটা দেখাই যাচ্ছে না যে কয়টা ডিম দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমার আম্মুর ডিম আলুর দমের রেসিপিটা। দেখতে কি চমৎকারই না হয়েছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর শুধু যদি খাওয়া হয় তাহলে তো আরও দারুণ লাগবে, গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার আম্মুর ডিম আলুর দমের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ডিম আলুর দমের এমন রেসিপি করে মজা করবেন।